আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيه إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا. এরশাদ হচ্ছে, তাদের পর এলো অপদার্থ উত্তরসূরিরা, যা তারা নামাজ নষ্ট করলো এবং কুপ্রবৃত্তির অনুগামী হলো, তাই তারা অচিরেই মন্দ পরিণাম প্রত্যক্ষ করবে। কি কথা! আমাদের বর্তমান নামাজীদের উদ্দেশ্যে কথাগুলা আল্লাহ তাআলা বলেছেন। আমরা এখন যে ধরনের নামাজ পড়ছি, আমরা রাসূলের উত্তরসূরি বর্তমানে যে নামাজ পড়ছি, সেই নামাজের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই ধরনের কথা বলেছেন। তাদের পরে এলো অপদার্থ উত্তরসূরিরা, তারা নামাজ নষ্ট করলো এবং কুপ্রবৃত্তির অনুগামী হলো, তাই তারা অচিরেই মন্দ পরিণাম প্রত্যক্ষ করবে। কিন্তু তারা ব্যতীত যারা তওবা করেছে এবং ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, তারাই তো জান্নাতে প্রবেশ করবে। তারা ব্যতীত কারা? যারা তওবা করেছে। তাহলে আমাদের তওবার পথ বন্ধ হয়ে যায়নি। আমরা এত ভুল করেছি, এতদিন ভুল নামাজ পড়েছি, এখন আমাদের তওবা করে নামাজ যথারীতি যেভাবে আদায় করা উচিত, সেভাবে এখন আমাদেরকে নামাজ আদায় করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেবেন। তার পাক কালামে আল্লাহ বলছেন, আমি আপনাদের সামনে সূরা মারিয়ামের ৫৯ এবং ৬০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ এই কথাগুলো বলছে যে তারা ব্যতীত যারা তওবা করেছে, এত ভুল ভ্রান্তি নামাজ পড়ার পরেও যারা বুঝতে পেরেছে যে না, আল্লাহ আমরা ভুল করে দিয়েছি, আমরা সঠিকভাবে নামাজ পড়িনি, তারা তওবা করেছে এবং সঠিকভাবে নামাজ পড়ার চেষ্টা করেছে, ঈমান এনেছে, সৎ কাজ করেছে, তারাই তো জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ দয়ার সাগর। আমাদের বলছে, মৃত্যুর আগে যে মোটা নিঃশ্বাসটা বয় মানুষের, সে মোটা নিঃশ্বাস বওয়ার আগে পর্যন্ত তওবার দরজা খোলা থাকে। আমরাকে আল্লাহ কত সুযোগ দিয়েছে। আমরা যদি সারা জীবন পাপ করি, শেষ বয়সে এসেও যদি আমরা তওবার মতো তওবা করি, আল্লাহর কাছে কান্না করি, তবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। এবং শুধু মাফ না, আমি সারা জীবন যে গুনাহ করেছি, সেই গুনাহকে আমার নেকিতে পরিপূর্ণ করে দেবে। তবে এখানে এর সাথে একটা কথা বলে রাখার দরকার। আমরা তাহলে অনেকেই মনে করবো সারা জীবন পাপ করব, বৃদ্ধ বয়সে যে বয়স যখন হবে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব, কান্নাকাটি করে মাপ চেয়ে নিব। কিন্তু
আপনি সেই বয়স পর্যন্ত যেতে পারবেন তো? আগামীকাল আপনি বেঁচে থাকবেন এই গ্যারান্টি আছে কি? চিন্তা করুন। যে যে বয়সে আছেন সে সেই বয়সেই চিন্তা করুন। বৃদ্ধের কথা বাদ দেন, যুবক ভাইয়েরা চিন্তা করুন, আপনার সাথের অনেক সঙ্গী এই দুনিয়া থেকে চলে গেছে। অনেক যুবক, ভার্সিটির যুবক কক্সবাজার আনন্দ ভ্রমণে গিয়েছে, সাগর তাদেরকে গ্রাস করে নিয়েছে। কোনো তো গ্যারান্টি নাই যে আপনি 80 বছর বাঁচবেন। 60 বছর বয়সে যে, 65 বছর বয়সে যে আপনি আল্লাহর কাছে তওবা করবেন এবং ঠিকভাবে নামাজ পড়বেন, এই গ্যারান্টি তো নাই। তাহলে আজকেই আপনাকে তওবা করতে হবে। আপনি যে বয়সেরই হন, আপনি যুবক হন, বৃদ্ধ হন, কিশোর হন, আপনাকে এক্ষুনি তওবা করতে হবে এবং আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তাহলে আল্লাহ আপনাকে মাফ করবেন। এই জন্য প্রতিটা নামাজে দাঁড়ানোর সময় আপনাকে এভাবে নামাজে দাঁড়াতে হবে যে এই নামাজটা আমার শেষ নামাজ। আমি ডান দিকে সালাম ফেরার পরে বাম দিকে সালাম ফিরতে নাও পারি। এইভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। আবার এখানে দেখেন, একই হাদিসে শেষের দিকে আবার বলছে, আল্লাহ বলছেন যে তুমি নামাজ শেষ করে দুনিয়াভি কাজে এমন ভাবে লেগে পড়ো যে তুমি অনন্তকাল বেঁচে থাকবে। দেখুন, দুনিয়ার সাথে পরকালকে আল্লাহ কিভাবে আমাদেরকে জড়িয়ে দিয়েছে এবং আমাদেরকে পরীক্ষায় ফেলে দিয়েছে। নামাজ যখন পড়বেন তখন মনে করতে হবে যে এটাই আমার শেষ নামাজ। তাহলে নামাজটা কিভাবে পড়া দরকার আসলেই যদি আপনি নোটিশ পেয়ে যান, আপনাকে বলা হয় যে এটাই তোমার শেষ নামাজ, আপনি কিভাবে নামাজ পড়বেন? আপনি নামাজ পড়ছেন, আপনি যদি বুঝতে পারেন আমি নামাজ পড়ছি, কেউ আমার নামাজটাকে খেয়াল করছে, মানুষ মনে করেন যে আপনার পাশে কোনো মানুষ, আপনার ধারণা হলো যে কেউ দাঁড়িয়ে আমার নামাজটা পরীক্ষা করছে, আমার নামাজটা দেখছে, আমি কিভাবে নামাজ পড়ছি, আপনি কতটুকু সতর্ক হবেন চিন্তা করে দেখেন। এগুলো খুব বোঝার কথা যে আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজকে দেখছে, আপনি তাহলে খেয়াল করে দেখেন যে আপনি কতটুকু তাহলে অ্যালার্ট হয়ে যাবেন। সাথে সাথে কিন্তু আপনার মনে পড়বে যে রুকু কেমন করে করা দরকার, সিজদা কেমন করা দরকার, মোটামুটি কিন্তু আপনার একটা ধারণা আছে। সেই রুকু সেই সিজদা গুলো কিন্তু আর আগের মতো হবে না, এটা আমাদের নেচার। সাধারণ একটা মানুষ কে আমার নামাজ দেখছে, সে তো আমাকে শাস্তি দেওয়ার অধিকার নাই, সে তো আমাকে শাস্তি দিবে না। তারপর আমরা কিন্তু সজাগ হই যে মানুষ যাতে আমার ভুলটা ধরতে না পারে। এরকম একটা ঘটনাও আছে যে এক লোক নামাজ পড়ছে, মাঠেই নামাজ পড়ছে, পাশে এসে কুকুর খুচুর 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 খুচুর, তো কুকুর ধারণা হয়েছে যে কেউ হয়তো এসে দাঁড়িয়ে আছে আমার, তখন কিন্তু খুব মানে অ্যালার্ট হয়ে গেছে। নামাজ পড়ার সালাম ফিরার পরে দেখছে যে একটা কুকুর এসে শুয়ে আছে পিছনে। ওরে শালা কুকুর, পিছনে একটা শব্দ হলো আমরা অ্যালার্ট হয়ে যাই, এটা মানুষের নেচার। কিন্তু নামাজ পড়ার সময় বলছে যে তুমি মনে করো যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। নামাজ মানে আল্লাহর সাথে সংযোগ রক্ষা, আল্লাহর নিকটবর্তী, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। তবে এই যোগ্যতা আমাদের যদি না থাকে, আমি নিজেই মনে করি আমার এই যোগ্যতা নাই, আমি এটা ভাবতে পারি না যে আল্লাহকে আমি দেখছি, আমি এটা ভাবার চেষ্টা করি
এটার নির্দেশ আছে যে তুমি হয় মনে করো যে আল্লাহ তোমাকে দেখছে, আর না হলে তুমি আল্লাহ তোমাকে আল্লাহ দেখছে। ওটাই মনে করবেন সহজ, আল্লাহ আমাকে দেখছেন, আমি তো আল্লাহকে দেখার ক্ষমতা নাই, আল্লাহ আমাকে দেখছেন। তাহলে একটা মানুষ সাইডে কোনো মানুষ আসলে আপনি সজাগ হয়ে গেলেন, অ্যালার্ট হয়ে গেলেন রুকু সিজদার ব্যাপারে। কিন্তু মহারাজা ধীরাজ, যিনি সর্বক্ষণ আপনাকে অবলোকন করছেন, তিনি দেখছেন, সেটা কিন্তু আপনার মনে থাকে না। অ্যাকচুয়ালি যদি সে কথাটা মনে থাকতো, তাহলে আপনার নামাজে অন্য কোনো ধ্যান ধারণা আসতো না। নামাজে রুকুতে আপনি চুরি করতেন না, সেজদাতে চুরি করতেন না, সূরা কালামেতে চুরি করতেন না, দোয়ায় চুরি করতেন না, তাড়াহুড়া করে নামাজ পড়তেন না। আপনি যখন মনে করবেন এটাই আমার শেষ নামাজ, যদি ঘোষণায় হয়ে যায়, আপনাকে যদি ফাঁসির অর্ডার হয় আর আপনাকে বলে যে তুমি 2 রাকাত নামাজ পড়ো, তুমি নামাজটা কিরকম ভাবে পড়বা চিন্তা করে দেখো। তো যাই হোক, যে কথা বলছিলাম, কি যুবক কি কিশোর কি বৃদ্ধ, আমরা যে বয়সে আছি আমরা তওবা করব এবং নামাজের মতো পড়ব, যেভাবে আল্লাহ রসুল নামাজ পড়ে গেছেন, যেভাবে আমাদেরকে নামাজ পড়তে বলেছেন। এখানে আল্লাহ বলছেন যে তাদের পরে এলো অপদার্থ উত্তরসারীরা, এইভাবে বলছেন, তাদের পরে এলো অপদার্থ উত্তরসারীরা, যারা নামাজকে নষ্ট করলো। আমাদের নামাজ আজকে নষ্টের দলে পড়ে গেছে। কাজেই আমাদেরকে তওবা করে মূল নামাজের দিকে ফিরে আসতে হবে। আমি আপনাদের সামনে আসান ফেকার প্রথম খণ্ড থেকে কিছু বলার চেষ্টা করব। মুসলিম শরীফের হাদিস, তিরমিজি, আহমদ, তিরমিজি ও নাসাই। অতএব যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে নিশ্চয় কুফরি করে। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে নিশ্চয় কুফরি করে। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে ইসলামী মিল্লাত থেকে বেরিয়ে যায়। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে শিরক করে। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে সে প্রকাশ্যে কাফির হয়ে যায়। তাবারানি থেকে এটা বর্ণিত। যারা নামাজ পড়তো না, সাহাবা ইকরামরা তাদের কাফির মনে করতেন। তিরমিজি শরীফের হাদিস, যারা নামাজ পড়তো না, সাহাবা ইকরামরা তাদের কাফির মনে করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে সমস্ত আলেমদেরই ফতোয়া আছে, বিনা কারণে নামাজ ত্যাগকারী কাফির। যে ব্যক্তি বিনা কারণে 2 ওয়াক্তের নামাজ 1 ওয়াক্তে জমা করে পড়ে, সে ব্যক্তি কাবিরা গুনাহ করে। কাবিরা গুনাহ কোনটা? যেটা সহজে মাফ হয় না। এখন দেখেন, আমার মতো লোক যদি বলে আপনি নামাজ পড়েন না, আপনি কাফির, তো আপনি তো রেগে আগুন হয়ে যাবেন। অথচ দেখেন, কাফির কথাটা আরবি, আর বাংলা, কাফিরের বাংলা হলো অস্বীকারী। আপনাকে 1000বার অস্বীকারী বললে আপনি কিন্তু রাগ করবেন না, কিন্তু আপনাকে যদি কাফির বলা হয়, ওরে সর্বনাশ, তুল কালাম কাণ্ড ঘটে যাবে। কিন্তু এটা তো আমার কথা না, আপনাকে এখানে বিভিন্ন হাদিসের উদ্ধৃতি দেওয়া হলো। আপনি নামাজ পড়বেন না, অথচ বলবেন আমার ইমান আছে হুজুর, আমি নামাজ না পড়ি কিন্তু আমার ইমান শক্ত আছে। আপনার ইমান শক্ত আছে, এই হাদিসগুলোতে সেটাই প্রমাণ হয়। আপনি কখন থেকে কাফিরের দল আছে বলেন? আপনার নামাজ ফরজ হয়েছে 12 বছর বয়স থেকে। আপনি 30 বছর, 35 বছর, 40 বছর বয়সে এসে আপনি নামাজ পড়েন না, কতদিন থেকে আপনি কাফিরের দলে আছেন? আল্লাহ শুকুর করেন যে এর মধ্যে আল্লাহ আপনাকে মৃত্যু দেয়নি। দেখেন আপনার সাথের গুলা কতদিন চলে গেছে দুনিয়া ছেড়ে, কিন্তু আল্লাহ শুকুর করেন যে আল্লাহ আপনাকে এখনো মৃত্যু দেয়নি।
মুসলিম হওয়ার সুযোগ আল্লাহ আপনাকে দিয়ে রেখেছে, তবু আপনি এখনো ফিরবেন না? আসুন, ফিরে আসুন, ফিরে আসুন আল্লাহর পথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামান প্রদেশের শাসনকর্তা হিসেবে প্রেরণ করে তাকে বলে দিলেন, তুমি তাদের প্রতি সাক্ষী দিতে আহ্বান করবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল। যদি তারা এটা মেনে নেয় তাহলে তাদের শিখিয়ে দাও, প্রতিদিন দিনে রাতে আল্লাহ তাদের উপর 5 বার নামাজ ফরজ করেছেন। সেই যুগে একটা এলাকা শাসনের জন্য গভর্নর নিযুক্ত করত। সেই যুগে গভর্নর বলতে আমাদের, মনে করেন আমাদের প্রধানমন্ত্রী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়ে দিয়েছেন, তাকে তুমি ওখানে যে বলবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রসুল। যদি তারা এটা মেনে নেয়, কথাটা মানে তারা যদি মুসলিম হয়, আসলে অমুসলিম থেকে মুসলিম হয়, ইহুদি থেকে মুসলিম হয়, তাহলে তাদেরকে এই কথা বলবে যে প্রতিদিন দিনে রাতে আল্লাহ তাদের উপর 5 বার নামাজ ফরজ করেছেন। এই কথাটা মানে একটা গভর্নর যখন কথা বলছেন, আল্লাহর ফরজ যেহেতু এটা, তাহলে এটা বলা মানে, আল্লাহর গভর্নর বলা মানে এটা বাধ্যতামূলক। এই বাধ্যতামূলক আইন সৌদি আরবে চালু ছিল। কিন্তু দুঃখজনক, আফসোস, বর্তমান প্রিন্স সালমান এই বেয়াদব এসে এই পুলিশগুলা উঠিয়ে নিয়েছে যে সৌদি আরবে নামাজ আজান হয়ে গেলে দোকানে, আমি আল্লাহর রহমতে হজে দেখেছি যে আজান হওয়ার সাথে সাথে সব পর্দা পড়তে লাগলো। যে যে অবস্থায় ছিল, বেচা কিনা বন্ধ, পর্দা পড়ে গেল, দোকানটা আগা দিয়ে পর্দা দিয়ে দিল, সব মসজিদের দিকে গমন করলো। যদি নামাজে রক্ত চলাকালীন, জামাত চলাকালীন কোনো ব্যক্তি বাইরে থাকে, রাস্তাতে দেখতে পাই, একদল পুলিশ ছিল, এটার নাম ছিল মুতুয়া। এই মুতুয়া পুলিশের কাজ হলো, আপনি নামাজ পড়তে যদি মসজিদে না ঢুকে বাইরে দাঁড়িয়ে থাকেন, পিছন থেকে এসে আপনার উপর বেত্রাঘাত করবে। এই মুতুয়া পুলিশ উঠিয়ে নিয়েছে এই বেয়াদব সালমান, যেটা ইসলামের আইন এতদিন পর্যন্ত চালু ছিল, অনেক কিছুই ইয়ে হলে এই জিনিসটা চালু ছিল। সৌদি আরবে নামাজ বাধ্যতামূলক ছিল, কিন্তু অনেক শিথিল হয়ে গেছে, দুঃখজনক। যাই হোক, এখন গভর্নর বলা মানে আপনাকে নামাজ বাধ্যতামূলক। আর যদি বাংলাদেশে আল্লাহর আইন চালু হয়, নামাজ বাধ্যতামূলক করা হবে, আপনাকে নামাজ পড়তেই হবে। এটাই মুসলিম শাসকের প্রধান কাজ। প্রথম, তার অধীনস্থ এলাকার লোকজন যদি বলে আমি ঈমান এনেছি, তাহলে প্রথম কাজ তাদেরকে নামাজ পড়তে হবে। তাহলে দেখুন, প্রতিটা বয়সে মানুষের কিন্তু একটা গার্জিয়ান লাগে। গার্জিয়ান না থাকলে শয়তান সবসময় আপনার পিছনে লেগে আছে আপনাকে বিচ্যুত করার জন্য। তো গার্জিয়ান এককালে মা বাপ থাকে, মা বাপের পরে বউ হয়, বউ সময়ে আপনাকে শাসন করবে, আপনি বউকে শাসন করবেন। বিশেষ করে শরীয়তের ব্যাপারে শাসন বলতে এটা অন্য কিছু বুঝবেন না। যেমন একটা হাদিস আছে যে উপযুক্ত স্ত্রী হলো সেই যে ফজরের নামাজের সময় স্বামী যদি না ওঠে তার মুখে পানি ছিটিয়ে দিতে পেরেছে। এ ধরনের হাদিসে আছে স্ত্রী এবং স্বামী উভয়ের ক্ষেত্রে। তাহলে একটা গার্জিয়ান দরকার। কেন পানি ছিটাতে বলেছে? ওই যে শয়তান আপনাকে
চেপে ধরে আছে, বিছানা থেকে ঘুমেতে উঠতে দেয় না। এই জন্য প্রতিটা ক্ষেত্রে আমি আমার মেয়েকে একদিন বলছিলাম যে আমি যখন ফজরের নামাজ পড়তে উঠি তোদেরকে ডাক দিই, আমি যেদিন উঠতে পারি না আমাকে ওরকম শয়তানে অশ্বাসা দিয়ে ঘুমিয়ে রাখে। আমার মেয়েকে একদিন বলছি যে কই তোমরা তো আমাকে কোনোদিন ডাকলে না, বা উঠেন। তো সময়ে ছেলে মেয়েও গার্জিয়ান হয়, প্রতিটা বয়সে একটা গার্জিয়ান দরকার আমি মনে করি মানুষের, তাহলে শয়তান তাকে অশ্বাসা দিয়ে বিচ্যুত করতে পারবে না। তো নামাজের ব্যাপারে নামাজ কায়েম করো, কোনো জায়গায় বলা হয় না নামাজ পড়ো, নামাজ কায়েম করো। পরিবারের গার্জিয়ান তার পরিবারের নামাজ সবাই পড়ছে কিনা, আপনি নামাজ পড়তে আসলেন আর আপনার ছেলে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে, আপনি একবার তাকে ডাকলেনও না, আপনি কি আপনার গার্জিয়ানের দায়িত্ব পালন করলেন? সারা জীবন আপনি নামাজ পড়লেন, আপনি আপনার ছেলে মেয়েকে নামাজের কথা বললেন না, মেয়েকে পর্দার কথা বললেন না, স্ত্রীকে পর্দার কথা বললেন না, অথচ নামাজের সাথে সাথে পর্দাও ফরজ। বলছে দায়ুস সে হাজার ইবাদত বন্দেগী করুক, দায়ুস কোনোদিন বেহেশতের সুগন্ধ পাবে না। দায়ুসকে যে নিজের পরিবার পরিজনকে পর্দার মধ্যে রাখে না, দায়ুস কোনোদিন বেহেশতের গন্ধ পাবে না। তাহলে আপনার সারা জীবন নামাজ রোজার কি মূল্য আছে? আপনি না মেয়েকে না স্ত্রীকে পর্দা কথা বললেন, পর্দা করার চেষ্টা করলেন, না আপনার ছেলে মেয়েকে কোনোদিন নামাজের জন্য বললেন। আপনি একাই কঠিন পরহেজগার। আজান হলে আপনি মসজিদে হাজির, আজানের আগে মসজিদে হাজির, মসজিদে তসবিহ তেলাওয়াত সবই করছেন, কিন্তু আপনার বাড়ির অবস্থা খুবই খারাপ। না স্ত্রী নামাজ পড়ছে, না মেয়ে নামাজ পড়ছে, না ছেলে নামাজ পড়ছে, আপনার এই নামাজের কোনো মূল্য নাই। আপনাকে নিজে নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। এবং এই যে আমরা মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখি, এটা একটা দুঃখজনক ব্যাপার। আমার জুম্মা মসজিদে আমি দেখি যে শিশুগুলা নামাজ পড়তে আসে, একা মসজিদে চলে আসলো। আমি অনেককে বলেছি তোমার আব্বা কই, আব্বা আসবে পরে। এটা কি নিয়ম? আপনি আপনার শিশু বাচ্চাকে নিয়ে যাবেন মসজিদে, নিয়ে যাওয়া আসার তালিম করবেন, অভ্যাস করবেন, আপনি সাথে করে নিয়ে যাবেন, সাথে করে নিয়ে আসবেন। বাবা মসজিদে গিয়ে কথা বলতে হয় না, উচ্চ স্বরে কথা বলতে হয় না, চুপচাপ শুনতে হয়, এটা আপনাকে বলতে হবে, পাশে বসিয়ে নামাজ পড়াতে হবে। অথচ লাওয়ারিসের মতো ছেলেগুলো দৌড়িয়ে বেড়ায়, দুটা তিনটে চারটে ছেলে পেলে এক জায়গায় বসে কথা বলে, শিশু সুলভ আচরণ। কিন্তু যখন একা একা বাপের পাশে থাকবে, সেই ছেলেটা তো তিন চারটে ছেলে থাকলে যা হবে কি, আপনার পাশে থাকে, একটু কথা, একটু হাতে কথা বললেন না। আমরা কোন দায়িত্বটা পালন করছি? আমার শিশু সন্তানকে রুকু কিভাবে করতে হবে, সিজদা কিভাবে করতে হবে, কোনোদিন আমি কি শিখিয়েছি? আমি নিজেই তো রুকু সিজদা করতে জানি না। আমার নাতি লেখাপড়ার কারণে, যুগের লেখাপড়ার চাপে তো নাতিরা নানা বাড়ি আসার সুযোগই পাই না। তার ভিতরে যেটুকু আছে, যে দু এক অক্ত আমার সাথে নামাজ পড়ে, আমি বলি ভাইয়া নানু এইভাবে পা এইভাবে রাখেন, রুকু এভাবে করেন, নানু সেজদা এভাবে করেন। তার কিছুটা ভুল থাকে, আলহামদুলিল্লাহ আমি দেখেছি যেটা আমি আমার নাতিকে শেখাই, পরবর্তী দেখি সেটা ঠিকই আমল করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কোনোদিন চেষ্টা করেছেন
নাতি নাতনি তো অনেক দূর, আপনি আপনার ছেলে মেয়েকে কোনোদিন নামাজ শিখাননি। নামাজ বলেন, কোরআন বলেন, যখন আপনি শিখাতে যাবেন আপনি নিজেও শিখবেন। আপনি শিখাতে গেলে আপনার নিজেরও ভুলগুলো সংশোধন হবে। আসলে তো এগুলো নিয়ে আমাদের কোনো কালচারই নাই, এগুলো আমাদের সিলেবাসে নাই। আমাদের ছেলেমেয়েরা কিভাবে উচ্চ শিক্ষা গ্রহণ করবে, শুধু সেই চেষ্টা। কিন্তু উচ্চ শিক্ষা গ্রহণ করতে গিয়ে নৈতিক শিক্ষা তাদের মধ্যে জিরো, এবং এই নৈতিক শিক্ষা না থাকার কারণে তারা উচ্চ শিক্ষা গ্রহণ করে ঠিকই, কিন্তু মানুষ থাকে না, সে পশুর সমতুল্য হয়ে যায়। তার ভিতরে কোনো আদব কায়দা থাকে না। বাপ মার সাথে কিভাবে কথা বলতে হবে, গার্জেনে বড় মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, শিক্ষকের সাথে কি আচরণ করতে হবে, আছে এগুলা? এটা তো ভুরি ভুরি দেখতে পাচ্ছি না আমরা। এইসব প্রজন্মকে, বর্তমান জেনারেশনকে দেখলেই আমাদের ভয় লাগে। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে। একদল যুবককে দেখলে ভয় লাগে না, মনে হয় বুকে টেনে নিতে ইচ্ছা করে। কারা বলতে পারবেন? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। দেখেন, আল্লাহর অশেষ রহমত, আমরা এত পাপের মাঝে আল্লাহ যে আমাদেরকে দয়া করছেন, কিভাবে দয়া করছেন জানি না, যে বর্তমানে বাংলাদেশে আলহামদুলিল্লাহ 4টা ভার্সিটিতে যে পরিবেশ আল্লাহ তৈরি করার সুযোগ দিয়েছেন, আপনারা দোয়া করুন যে আমাদের ছেলেরা সাকসেসফুল হোক এবং তাদের মাধ্যমে একটা মডেল সৃষ্টি হবে। ইসলামিক আইন, ইসলামিক নিয়ম কানুনের মাধ্যমে সোনার ছেলে তৈরি করতে পারলে যে আমরা শান্তি পেতে পারি, তার কিছুটা নমুনা আমরা দেখতে পাচ্ছি। তা আসুন, আমি আর বক্তব্য লম্বা করব না, আমরা নামাজের মতো নামাজ পড়ি, নামাজের মতো নামাজ পড়ি, নামাজকে বিনষ্ট করে ওই কোরআনের সেই আয়াতের আমরা অংশীদার না হই। এই প্রজন্মকে আল্লাহ দায়ী করেছেন, তারা নামাজকে নষ্ট করে দিল, পরবর্তী প্রজন্ম। এই দায়ে যেন আমরা দায়ী না হই। আসুন, এই উদ্দেশ্যেই আমি এই যে কয়টা পর্ব হবে জানি না, আমার জীবদ্দশায়, আমার হায়াত যদি আল্লাহ দেয়, আমি এভাবেই নামাজের উপর যতদিন লাগে, জয়টা পর্ব করা দরকার আমি করব। আজকে আর লম্বা না করে আপনাদের দোয়া কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।